হ্যালো ডিয়ার বন্ধুগণ, পিকো টেক চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাই স্বাগতম। ব্যস্ত জীবনের ব্যস্ত সময়কে হাতে রেখে তোমাদের মাঝে আমি মশিউর আবারও হাজির হলাম। টেকনোলজির দুনিয়ায় আমরা কত কিছুই না আবিষ্কার হতে দেখলাম, আর এই টেকনোলজির সাথে সাথে আমরা নিজেদের জীবনকেও বদলে নিচ্ছি। তারই ধারাবাহিকতায় আজ তোমাদের জন্য নিয়ে এলাম নতুন টপিকস নিয়ে। ভিডিওর থাম্বনেল দেখে তোমরা নিশ্চয়ই বুঝে গেছো আজ আমরা কোন টপিকস নিয়ে আলোচনা করব। জি হ্যাঁ বন্ধুরা, গতবার এই পেনড্রাইভ বুটেবল নিয়ে আমি যে ভিডিওটি আপলোড করেছিলাম তা নিয়ে তোমরা অনেক মন্তব্য করেছো, তাই তোমাদের জন্য আবারও ভিডিওটি ক্রিয়েট করা। তাহলে আর বেশি কথা না বলে লেটস স্টার্ট দ্য ভিডিও। তো বন্ধুরা, তোমরা তো জানোই কম্পিউটার সিস্টেম যেটা আমরা পরিচালনা করি তাকে আমরা অপারেটিং সিস্টেম বলে থাকি, আর সংক্ষেপে আমরা বলি ওএস। তোমরা যারা কম্পিউটার পরিচালনা করো তাদের মধ্যে অনেকেই উইন্ডোজ 7, উইন্ডোজ 8 অথবা উইন্ডোজ 10 ইউজ করো। আর এখন তো উইন্ডোজ 11 যুগ, তাই অনেকে উইন্ডোজ 11 অপারেটিং সিস্টেমটি ইউজ করে থাকে। আর প্রত্যেকটি উইন্ডোজ অপারেটিং সিস্টেমের অরিজিনাল ফাইল বা সিডি কিনা আমাদের পক্ষে সম্ভব নয়, যার কারণে আমরা কপি উইন্ডোজ ব্যবহার করে থাকি। হ্যাঁ বন্ধুরা, শতকরা 90% লোকরাই কপি উইন্ডোজ ব্যবহার করে থাকে। আর এই বর্তমান যুগে কেউ আর ডিভিডি রোম দিয়ে বা সিডি বা ডিভিডি ব্যবহার করে উইন্ডোজ সেট করে না। এখন সবাই পেনড্রাইভ বুটেবল করে উইন্ডোজ সেট করে থাকে। আর এই পেনড্রাইভকে কিভাবে বুটেবল করব তা আজ আমি তোমাদেরকে দেখিয়ে দিব। পেনড্রাইভকে বুটেবল করার জন্য অনেক ধরনের সফটওয়্যারই রয়েছে। তার মধ্যে আমরা যে সফটওয়্যারটি বেশি ব্যবহার করে থাকি তার নামটি হলো রুফুস সফটওয়্যার। এই রুফুস সফটওয়্যারের মাধ্যমে আমরা পেনড্রাইভকে সহজেই বুটেবল করে নিতে পারি। আর তোমাদের সুবিধার জন্য আমি এই রুফুস সফটওয়্যারটির লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, তোমরা চাইলে এখান থেকে ডাউনলোড করে নিতে পারবে। আমার যেহেতু রুফুস সফটওয়্যারটি আগে থেকে ডাউনলোড করা ছিল সেহেতু আমি সফটওয়্যারটি ওপেন করে নিচ্ছি। আরেকটি বিষয় না বললেই নয়, তুমি যে পেনড্রাইভটি বুটেবল করবে ওই পেনড্রাইভটি মিনিমাম 8GB থেকে 32GB পর্যন্ত হতে হবে। তো বন্ধুরা, পেনড্রাইভটি বুটেবল করার আগে পেনড্রাইভটিকে তোমরা ফরম্যাট করে নিতে হবে। আর এই পেনড্রাইভটিকে সঠিকভাবে তোমরা কিভাবে ফরম্যাট করবে তা আমি দেখিয়ে দিচ্ছি। আমরা সাধারণতভাবে কি করি, আমরা সাধারণত মাই কম্পিউটার বা দিস পিসিতে গিয়ে পেনড্রাইভটির উপরে রাইট বাটন ক্লিক করে ফরম্যাটে ক্লিক করি, দেন ফরম্যাট করে দেই। জি না বন্ধুরা, এইভাবে আর কখনোই তোমরা পেনড্রাইভটিকে ফরম্যাট করো না। আর নতুবা তোমার পেনড্রাইভটি আস্তে আস্তে ধীরে ধীরে কিলোবাইট কমতে কমতে ছোট হয়ে যাবে, একসময় পেনড্রাইভটি নষ্ট হয়ে যাবে। আর আমি এখন তোমাদেরকে যেভাবে দেখিয়ে দিব ঠিক সেইভাবে তোমরা ফরম্যাট করবে। আমরা মাই কম্পিউটার দিস পিসির উপর রাইট বাটন ক্লিক করে ম্যানেজে ক্লিক করব। ম্যানেজে ক্লিক করার পরে আমরা সরাসরি দেখতে পাবো যে এখানে একটি কম্পিউটার ম্যানেজমেন্টের একটি ইন্টারফেস চালু হবে। তো আমরা সরাসরি নিচে চলে যাব, ডিস্ক ম্যানেজমেন্টে ক্লিক করব। ডিস্ক ম্যানেজমেন্টে ক্লিক করার পরে তোমরা দেখতে পাবে তোমার পুরো ফুল ড্রাইভের কম্পিউটার রাখা তোমার যতগুলো ড্রাইভ রয়েছে সম্পূর্ণ ড্রাইভগুলোর স্পেস তোমার এখানে শো করবে। তো তোমরা সবার নিচে চলে যাবে, নিচে যেখানে তোমার লেখা থাকবে রিমুভাল, এটি তোমাদের মূলত হবে পেন ড্রাইভ। তো আমার পেন ড্রাইভটি হলো দেখতে পাচ্ছ 32GB পেন ড্রাইভ। তো এই পেন ড্রাইভটির উপরে আমি রাইট বাটন ক্লিক করে ফরম্যাটে ক্লিক করব। ফরম্যাটে ক্লিক করার পরে এখানে একটি তোমার অ্যালার্ট একটা মেসেজ আসবে, সেটার উপর তুমি ইয়েস বাটনে তুমি ক্লিক করে দিতে হবে। তারপর তুমি এখানে ওকে করে দিতে হবে। ওকে করে দেওয়ার পরে আবারও তোমার একটি অ্যালার্ট মেসেজ আসবে, তারপর তোমার এখানেও ওকে করে দিতে হবে। ওকেতে ক্লিক করার পরে তোমার পেন ড্রাইভটি যে ফরম্যাটিং লেখা উঠছে একটু ধৈর্য সহকারে তোমার একটু অপেক্ষা করতে হবে, তারপর তোমার পেন ড্রাইভটি ফরম্যাট হয়ে যাবে। আমাদের পেন ড্রাইভটি বন্ধুরা ফরম্যাট হয়ে গেছে, আমরা দেখতে পাচ্ছি। পেন ড্রাইভটি ফরম্যাটের পর আমরা চলে যাচ্ছি সরাসরি রুফুস সফটওয়্যারে। তো রুফুস সফটওয়্যারে চলে আসার পর এখানে একটা জিনিস তোমার খেয়াল রাখতে হবে যে তোমার যে উইন্ডোজটি দেওয়া আছে ওইটি আসলে কোন পার্টিশনে করা আছে, কি জিপিটি পার্টিশন নাকি এমবিআর পার্টিশন। তা চেক করার জন্য তোমাকে আবারও মাই কম্পিউটার অর দিস পিসির উপর মাউসের রাইট বাটন ক্লিক করে ম্যানেজে ক্লিক করতে হবে, দেন আবারও ডিস্ক ম্যানেজমেন্টে ক্লিক করতে হবে। এখানে তোমাকে দেখতে হবে যে ড্রাইভে তোমার উইন্ডোজটি দেওয়া রয়েছে, ঠিক ওই ড্রাইভটির উপর তোমাকে মাউসের রাইট বাটনে ক্লিক করে প্রপার্টিসে ক্লিক করতে হবে এবং তোমরা দেখতে পাবে ড্রাইভটির প্রপার্টিস চলে আসবে। এখন এখানে তুমি যে উপরে দেখতে পাচ্ছ ভলিউম অপশন, ঠিক এই যেখানে ক্লিক করতে হবে। তারপর তোমরা দেখতে পাবে পার্টিশন স্টাইল। তো তোমরা এখানে দেখতেই পাচ্ছ বন্ধুরা আমার ড্রাইভটি এমবিআর পার্টিশনে করা আছে। তো এখন আমরা সরাসরি চলে যাব রুফুস সফটওয়্যারে। রুফুস সফটওয়্যারে এসে তোমরা দেখতে পাচ্ছ ডান পাশে
সিলেক্টের অপশন রয়েছে। এখানে আমরা ক্লিক করে আমরা যে ওএস দিতে চাচ্ছি, হতে পারে সেটা উইন্ডোজ 7, আবার হতে পারে সেটা উইন্ডোজ 10, সেটিকে সিলেক্ট করে দিতে হবে। তারপর নিচে স্টার্টে ক্লিক করে দিলেই আমাদের পেনড্রাইভ বুটেবল করার প্রক্রিয়াটি চালু হয়ে যাবে। তোমাদের সুবিধার জন্য আমি প্রক্রিয়াটি একটু ফাস্ট করে দিচ্ছি। তো বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ আমাদের পেনড্রাইভটি বুটেবল করা সম্পূর্ণ হয়ে গেছে। এখন আমরা পেনড্রাইভটিকে ইজেক্ট করে দিব। দেন আবারও পেনড্রাইভটিকে পিসির সাথে সংযুক্ত করে দেখব আমাদের পেনড্রাইভটিকে আসলে বুটেবল হয়েছে কিনা। জি হ্যাঁ বন্ধুরা, তোমরা দেখতেই পাচ্ছ আমাদের পেনড্রাইভটি বুটেবল সম্পূর্ণভাবে প্রস্তুত হয়ে গেছে। তো বন্ধুরা, আজকে আমরা দেখলাম কিভাবে পেনড্রাইভকে বুটেবল করতে হয়। তোমরা যদি চাও যে কিভাবে পেনড্রাইভ থেকে আমরা উইন্ডোজকে সেট আপ করবো বা ইনস্টল করব, তা যদি তোমরা অ্যাকচুয়ালি যদি শিখতে চাও, তাহলে তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। আর আমার এই ভিডিওটি যদি তোমাদের কাছে একান্তই ভালো লেগে থাকে, তাহলে ফাটাফাট একটি করে লাইক করে দাও আর তোমার বন্ধুদের মাঝে শেয়ার করে দাও, যাতে করে তারাও উপকৃত হয়। আর আমার এই চ্যানেলটিকে এখনও যারা সাবস্ক্রাইব করোনি, তোমরা দ্রুত আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকো। আর এরকম ইনফরমেটিভ অ্যান্ড হেল্পফুল ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিও। তাহলে বন্ধুরা, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সে পর্যন্ত তোমরা অপেক্ষা করো আর সুস্থ থাকো। তো বন্ধুরা, আল্লাহ হাফেজ, টেক কেয়ার, বাই বাই।